এখন থেকে সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী সমস্ত বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ এককভাবে থাকবে মুনিরের হাতে। আগে এই সমন্বয়ের দায়িত্ব ছিল জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির ওপর। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা শুরু হয়েছে রাজনীতি ও আন্তর্জাতিক মহলে। ইমরান খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বিরোধীদের দমন, প্রশাসনের ওপর বাড়তি সেনা নিয়ন্ত্রণ করেছেন তিনি। প্রশ্ন হলো, কেন আসিম মুনির প্রায় অ্যাকশন প্রুফ? কেন তার বিরুদ্ধে কোনো জবাবদিহি বা আইনি প্রক্রিয়া কার্যত অসম্ভব হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের সর্বশেষ সংবিধান সংশোধনী 27তম সংশোধনীতে। এই সংশোধনী দেশটির ক্ষমতার গঠন পুরোপুরি বদলে দিয়েছে। দেখা যাক কি বদল হলো এই সংশোধনীর ফলে। পাকিস্তানের ক্ষমতা কেন্দ্রে আসিম মুনির, অভূতপূর্ব ক্ষমতার উৎস কি? আসুন জেনে নিই বিস্তারিত। 2025 সালের নভেম্বরে পাকিস্তান পার্লামেন্ট তড়িঘড়ি করে পাশ করে 27তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই সংশোধনীর মধ্যেই লুকিয়ে আছে মুনিরকে দেয়া অভূতপূর্ব ক্ষমতার সূত্র। এখন থেকে সেনা, নৌবাহিনী, বিমান বাহিনীর সমস্ত বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ এককভাবে থাকবে মুনিরের হাতে। আগে এই সমন্বয়ের দায়িত্ব ছিল জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির ওপর। সেই পদ এখন অকার্যকর। এই আইনের সবচেয়ে শক্তিশালী অংশ। মুনির এখন আজীবন নিরাপত্তা পাবেন আইনি দায়বদ্ধতা থেকে, অর্থাৎ তার বিরুদ্ধে সাধারণ আদালত, তদন্তকারী সংস্থা বা বিচার ব্যবস্থা কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারে না। পাকিস্তানের সামরিক কাঠামোয় এক নজিরবিহীন উন্নতি। এই র্যাঙ্ক নিশ্চিত করে তার পদ শেষ হবে না। সরকার পরিবর্তন হলেও অবস্থান বদলাবে না, এবং সবচেয়ে বড় কথা, সেনাবাহিনীর অভ্যন্তরে তাকে চ্যালেঞ্জ করার অবকাশ নেই। সহজভাবে বললে আসিম মুনির এখন পাকিস্তানের সামরিক কাঠামোর শীর্ষে এবং আইনগতভাবে প্রায় অপ্রতিরোধ্য। তিনি এমন এক ক্ষমতা পেয়েছেন যা আদালত, রাজনৈতিক দল, এমনকি সরকারের কোনো মন্ত্রীও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে না। এর জন্য বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কোনো সেনাপ্রধানকে এমন একাচ্ছত্ব ক্ষমতা আইনের মাধ্যমে দেয়া হলো। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বহুবার অভিযোগ করেছেন, সেনাবাহিনী, বিশেষ করে আসিম মুনির, তার বিরুদ্ধে রাজনৈতিক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইমরান খানের গ্রেপ্তার হওয়া, তার দলের ওপর দমন পীড়ন, আদালতের হস্তক্ষেপ, সবকিছুর জন্যই তিনি সেনা নেতৃত্বকে দায়ী করেছেন। প্রশ্ন উঠছে, মুনিরের ভূমিকা নিয়ে এত অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কি তদন্ত হবে? উত্তর হলো না, কারণ আইন এখন তাকে তা থেকে সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে। ঠিক এই কারণে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে পাকিস্তানের নাগরিক সমাজ পর্যন্ত বলছে, এ এক ধরনের আইনি চাপ, যার আড়ালে মুনিরকে কার্যত জবাবদিহি থেকে মুক্ত করে দেয়া হয়েছে। 27তম সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধান প্রথমবার সাংবিধানিকভাবে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠলেন। অনেক আইনজ্ঞ বলছেন, কাউকে আইনের ঊর্ধ্বে তোলা মানে বিচার ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়া। নির্বাচিত সরকার পার্লামেন্টে থাকলেও আসল ক্ষমতার উৎস এখন সামরিক নেতৃত্ব। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও সীমিত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ মুনিরকে ক্ষমতা দেয়া হয়েছে, আগামী দিনে কোনো মিলিটারি অফিসারকেও একই ক্ষমতা দেয়া হতে পারে। এটি পাকিস্তানের রাজনৈতিক পথকে আরও অনিশ্চিত করে তুলেছে। আইন, প্রশাসন ও রাজনীতিকে পাশ কাটিয়ে এই যে নতুন ক্ষমতার কাঠামো তৈরি হয়েছে, এটি পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে বদলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।